জন্য তার জীবনে এমন এমন কঠিন পরীক্ষা এসেছে যেগুলো আমাদের কাছে খুবই আশ্চর্যজনক মনে হয়। যেমন তিনি জন্মগ্রহণের পর থেকেই, বুদ্ধি হওয়ার পর থেকেই সর্বপ্রথম যার বিরুদ্ধে তাকে অবস্থান নিতে হয়েছে সেটা হলো তার পিতা। পুত্র হিসেবে পিতার বিরুদ্ধে সংগ্রাম করা, পিতার বিরোধিতা করা, এটা যে কত কঠিন কাজ এটা আমরা সহজেই উপলব্ধি করতে পারি। কিন্তু তার পিতা মূর্তি পূজক ছিলেন, ফেরাউনের মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং প্রভাবশালী সমাজ নেতা ছিলেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তিনি পরিচালিত হতেন। সেই ধরনের একটা প্রভাবশালী পিতার বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে যাওয়া, তার বিরোধিতা করা, পিতার কথাকে অমান্য করা, এই ধরনের কঠিন পরীক্ষার মুখোমুখি তিনি হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরেকটা কঠিন পরীক্ষায় নিক্ষিপ্ত করেছিলেন, সেটা হলো আগুনের পরীক্ষা। তিনি যখন তার দাওয়াতি কাজ থেকে কোনো মতেই বিরত হচ্ছে না, তখন ফেরাউনের নির্দেশে একটা জ্বলন্ত মানুষকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, তাকে নিঃশেষ করে দেওয়ার জন্য। কিন্তু সেই অবস্থায়ও তিনি কোনো চিন্তা করেননি, হতাশ হননি, আপোষ করেননি, বরং তিনি আল্লাহর উপর নির্ভর করে আগুনের এই পরীক্ষা মেনে নিয়েছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া অন্য কোনো নবীকে এই ধরনের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়নি। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আরেকটি বড় পরীক্ষা এসেছে, সেটা হলো আল্লাহ তাআলা দীর্ঘদিন তাকে কোনো সন্তান দান করেননি। একটা দাম্পত্য জীবনে সন্তান না আসা এটা কত কষ্টের, ভুক্তভোগী সবাই এটা বুঝতে পারে। কিন্তু দীর্ঘ প্রায় 90 বছর পর্যন্ত তিনি ছিলেন সন্তানহীন। তাহলে সন্তান না দিয়ে আল্লাহ তাআলা তার ধৈর্যের পরীক্ষা করেছেন। তিনি আল্লাহর উপর অসন্তুষ্ট হন কিনা, কোনো অভিযোগ পেশ করেন কিনা, এটা আল্লাহ তাআলা তাকে সন্তান না দিয়ে দীর্ঘদিন সন্তানহীন রেখে এই পরীক্ষাটা নিয়েছেন। আবার বুড়ো বয়সে আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন। তিনি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন।